বন্ধুরা আরো একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ধরনের ভিডিওগুলো বর্তমান খুবই ট্রেন্ডিং এ রয়েছে আর সত্যি কথা বলতে আমার কাছে এই ধরনের ভিডিওগুলো খুবই ভালো লাগে। তো চলুন আমরা খুব সহজেই শিখি কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যা ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সবকিছু ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আমি সরাসরি ওপেন করে নিচ্ছি পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনারা আমাদের এই ভার্সনটি ব্যবহার করেন। তো ফার্স্টে আমি টেক্সটটিকে ডিলিট করব। টেক্সট ডিলিট করার পর 4 নম্বর অপশনে ক্লিক করব। এখান থেকে কালার অপশনে ক্লিক করে উপরে সলিড কালারে আসব। এখানে আমি একটি কালার ক্রিয়েট করে রেখেছি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটি। আমি যদি প্লাসের এখানে ক্লিক করে আপনাদের দেখাই, এই যে উপরে আপনারা কোডটি দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে আপনারা কালারটি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আর যদি না পারেন সমস্যা নাই, এই ব্যাকগ্রাউন্ডটা সোজা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা স্ট্যাটাস লিখবো। এর জন্য এই অপশনে ক্লিক করে টেক্সট, কর্নারে টেক্সট চলে আসবে, এটাকে টেনে এদিকে আনবেন, এখানে ডাবল ট্যাপ করে এভাবে ডিলিট করবেন। তারপর এখানে যা লিখতে চান লিখে দিবেন। তো অলরেডি আমি একটা লেখা লিখে রেখেছিলাম, এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং শেষে এই সিম্বলটি ব্যবহার করেছি, ঠিক আছে। এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা এটাও ব্যবহার করতে পারেন। দেন ওকে, টেক্সটটা এরকম আকারে চলে আসতে পারে, তো এটাকে সোজা করে নেবেন। 2টা লাইনের মধ্যে আমি করে নিচ্ছি, লাইক এভাবে হালকা একটু ছোটো করে দেব এবং এখানে বসায় দিতে পারি। আচ্ছা, আপাতত এখানে থাক। তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। তারপর এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন টেলিগ্রামে, ঠিক আছে। তারপর রাইট অপশনে ক্লিক করব। এটাকে আমরা এইভাবে কাস্টমাইজ করে এই জায়গায় বসায় দেব। দেখুন এখানে টেক্সটটাকে একটু সাইড করে নেই এই সাইডে। আচ্ছা, আমরা এটাকে আরও একটু ছোটো করে দিই। সব কিছু আপনাকে কাস্টমাইজ করতে হবে। তারপর আবারও ইনপুট অপশনে ক্লিক করব। এবার আমি এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। তারপর রাইট, পিএনজিটি অ্যাড করার পর এভাবে বড় করে নেব। তারপর নিচ থেকে আমরা এদিকে চলে আসবো, কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করব। এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে রাইট অপশনে ক্লিক করব। তারপর এদিকে চলে আসবো, কপি, এখানে কপি করব 2টা 3টা 4টা। 4 নম্বর কপিটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি এভাবে। দেন লেয়ারে ক্লিক করে আমরা কপিগুলোকে এভাবে লক করে দিই। এই ফটোটিকেও আমরা লক করে দিতে পারি। তারপর লেয়ারে ক্লিক করে ফটোটি সিলেক্ট করব। নিচে আমরা অনেকগুলো অপশন পাবো, এখান থেকে ইরেজার অপশনে চলে আসবো। ফটোটিকে এখানে জুম অপশনে ক্লিক করে জুম করে এই যে এই ফুলটিকে আমরা এভাবে রিমুভ করে দেবো, দেখুন এই যে এভাবে। তারপর এখানে রাইট অপশন পাবেন, এখানে ক্লিক করে দিন। তারপর আবারও ইনপুট অপশনে ক্লিক করুন। আপনারা চাইলে এখান থেকে এই পিএনজিটিও ব্যবহার করতে পারেন ছোট করে, দেখুন, ঠিক আছে। অথবা একটা ফুল থাকবে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ফুলটা যদি আপনি অ্যাড করেন তাহলে অবশ্যই আপনাকে আবারও ইরেজ করতে হবে। তো আমি এটাই অ্যাড করে নিচ্ছি, এটাই সুন্দর লাগতেছে। তারপর টেক্সটটাকে একটা কপি করে নিচ্ছি, টেক্সটে ক্লিক করে এই অপশান, তারপর টেক্সট, এরপর ডাবল ট্যাপ করে ইমোজি অ্যাড করে নেব। দেন ওকে, এরপর ইমোজিগুলোকে আমি এখানে সেট করে দিচ্ছি। টেক্সটটাকে আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। তারপর ইমপ্রেশনে ক্লিক করে আমার চ্যানেলে একটা লোগো অ্যাড করে নিচ্ছি, এটাকে কর্নারে এদিকে বসায় দেবো। তো এতটুকু কাজ হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা ব্যাক আসবো। প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। সরাসরি আপনার প্লে স্টোরে সার্চ দেবেন মোশন ল্যাব, তাহলে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে ওপেন করবেন। তারপর নিউ ক্রিয়েশন এখানে ক্লিক করব। এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেব। ফটোটি সিলেক্ট করার পর অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করবেন। ইফেক্টে চলে আসবেন। এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট ফ্রিতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি। আর এদিকেও তো পেড আছে, এই যেগুলো পেড, এদিক থেকে পেড, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফ্রিগুলোর মধ্যে থেকে ফার্স্টে যে ইফেক্টটা রয়েছে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এদিকেরগুলো ব্যবহার করতে পারেন। দেখুন অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে। তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে স্কেলটাকে এভাবে মাইনাস করে দিচ্ছি। মাইনাস করার পর এই যে ইরেজ অপশনে চলে আসবো। এখান থেকে আমরা একটু জুম করে নিচ্ছি, এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ইরেজ করে দেই এবং এখান থেকে আমরা ইরেজ করে দেই। আমরা চাচ্ছি শুধু মেটার মধ্যে থেকে অ্যানিমেশনটা বের হোক। তারপর এই ব্রাশ অপশনে ক্লিক করে আমরা এবার এই লাভটাকেও সিলেক্ট করে দেব আর মেয়েটাকে এভাবে ভালোভাবে সিলেক্ট করে দেব। দেন এভাবে ব্যাক আসবো। আচ্ছা, তার আগে এটাকে জুম আউট করে নেই। ওকে, এবার আমরা প্লে করি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি ইফেক্টগুলো আর এটাকে আমরা এই অ্যাঙ্গেলে রাখছি। আচ্ছা দেখি, এই অ্যাঙ্গেলে আপনারা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন, যে অ্যাঙ্গেলে রাখতে চান রাখতে পারেন, ঠিক আছে। দেন এবার আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর ডিউরেশন আমরা কত সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করতে চাই। স্ট্যাটাস যেহেতু 15 বা 20 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, তো আমি 20 সেকেন্ড পর্যন্ত করে কোয়ালিটি আমি এখান থেকে 1080 দেবো। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।
তারপর ব্যাক আসতে হবে। এরপর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন অথবা এলাইট মোশনে ব্যবহার করতে পারেন। তো আমি ক্যাপকাট ব্যবহার করে নিচ্ছি। নিউ প্রজেক্ট, তারপর ভিডিওটা সিলেক্ট করব, এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্ট। তারপর এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন এই দিকে, শেষের দিকে আপনারা একটা ইফেক্ট পাবেন টেক্সচার, এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা এই যে 2 নাম্বার লাইনে 3 নাম্বার ইফেক্টটি ব্যবহার করবেন, দেন রাইট করে দিবেন। তারপর ইফেক্টটাকে শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এরপর আপনারা ট্রেন্ডিং এর মধ্যে থেকে স্মার্ট শার্প এইটা আপনারা সিলেক্ট করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে যাবেন, এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর রাইট করে পুরো ভিডিওতে এটা সিলেক্ট করে দিবেন। দেন শেষ থেকে আমরা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিচ্ছি এভাবে সিলেক্ট করে। এরপর আপনারা যে কোনো একটা ভাইরাল সং অ্যাড করে নিন। এর জন্য ব্যাক আসুন, অডিওতে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নিন। ওকে, আচ্ছা লাস্ট আর একটা ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। ভিডিও ইফেক্টে চলে আসবো, ট্রেন্ডিং এর মধ্য থেকে আমরা এখানে কয়েকটা শেক ইফেক্ট রয়েছে, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আর অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করে নিলাম আর নিচে আপনারা সেটিংসটা দেখতেই পাচ্ছেন, এভাবে রাখতে পারেন, আরও আপনারা সেন্সার করতে পারেন। তারপর রাইট করে দেবেন, এটাকে আপনারা শেষ পর্যন্ত এভাবে বাড়িয়ে নেবেন। ওকে গাইজ, আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এরপর এটাকে এক্সপোর্ট করে নিন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক করেন লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।